এই মুহূর্তে আমরা যে ভিডিওগুলো দেখছি, বিজেপির একজন বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে যেসব মন্তব্য করছে, বলছে 27টা শয়তান মিলে কোরআনের এই কোরআনটা লিখেছিল। তাই বলি 27টা না, 27টা লিখেছে শয়তান মিলে, আর এটা শয়তানের কাছে আছে। কারণ আমাদের কাছে যে কোরআন আছে, যে কোরআনগুলো সাধারণ সম্পূর্ণ মুসলিম ভাইদের কাছে আছে, সে কোরআনটা এটা নয়, সেটা আল্লাহর নাজিল করা কোরআন। আর যে শয়তান 27টা লিখেছে, সেই শয়তানের মধ্যে উনি একটা 28টা শয়তান। ওনার কাছে এই কোরআনটা থাকতে পারে। কোরআন সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই, কোনো আইডিয়া নেই। এই কোরআন সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে এসে। এই বিজেপি সরকারের পক্ষ থেকে এগুলো স্টেপ নেওয়া এরা দেখে না কোনো দিন। চাই বিজেপি হোক আর টিএমসি যারা সরকারে আছে, তারা কোনো দিন এইসবগুলো দেখতে পায় না, এইসব ভিডিওগুলো যে কোরআন নিয়ে কেন অপমানিত করছে। আর কেউ কিছু করলে তখন খুব জ্বালা লাগে মুসলিমদের ওপরে। তৃণমূল সরকার আজ এই বিষয়ে চুপ কেন? বাংলায় মুসলিমরা নাকি সুরক্ষিত, মুসলিমদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে কিছু হলে মমতা ব্যানার্জির মুখে পুরো চাবি পড়ে যায়। মুর্শিদাবাদে জুয়েল রানাকে, উড়িষ্যায় তাকে মেরে তার লাশ বাড়ি পাঠিয়েছে। এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির কোনো স্টেপ নেই। বাংলার ছেলেরা বাইরে গেলে মেরে তাদের ঘরে মার খেয়ে ঘরে আসতে হয়। আর বাংলায় 2 কোটি বাইরের মানুষ, তারা বসবাস করবে, ব্যবসা করবে, ফের বাংলায় বাঙালি মার খাবে। বাঙালিদের নিয়ে সারা দেশে ছেলে খেলা হচ্ছে। আমাদের রাজ্য সরকারের কোনো স্টেপ নেই। এই বিষয়ে আমাদের কিছু করতে হবে। সাধারণ জনগণের আমাদের আইন হাতে তুলে নিতে হবে এবং আমরা বাংলা উড়িষ্যার বর্ডারে গিয়ে আমরা উড়িষ্যার গাড়ি আমরা ধরবো, ওখানে আমরা আন্দোলন করব এবং উড়িষ্যায় যারা বৈশিষ্ট্য আছে, এখানে ইনকাম করে খাচ্ছে, ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেবো। মুর্শিদাবাদের মানুষকে বলবো, তোমরা বারবার গিয়ে বাইরেতে মার খেয়ে মায়ের বুক খালি করে কেন আসবে? তোমরা এটা হাতে তুলে নাও। এর আমরা শেষ দেখে ছাড়বো। বাংলায় থেকেও আমরা বাইরের মানুষকে এরকম বিতাড়িত করব। বাংলার ওই জনগণকে বলবো, বাঙালিকে বাঁচাতে গেলে বাংলার মানুষকে জাগতে হবে এবং বাংলায় যারা বসবাস করছে উড়িষ্যার, তাদেরকে ঠিক এইভাবে জবাব দিতে হবে। আর এই বিষয়ে কোনো বাংলা সরকারের কোনো একটা নেই। যে যেরকমভাবে যাচ্ছে মারকে চলে আসে, বাংলা সরকার ফায়দা লুটছে। বাংলা সরকার এটা নিয়ে রাজনীতি করছে, একবারও কোনো স্টেপ নিচ্ছে না, তাই তো? ঠিক। কিন্তু যেটা বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা সত্যি কথা আমাদের কাছে খুব খারাপ লাগছে। যে দুঃখজনক বিষয়। কারণ কোনো ধর্মীয় যুদ্ধ বাঁধুক, কোনো ধর্মের মানুষ এইভাবে মারা যাক, আর ধর্মের লড়াই আর ভাষার লড়াই সেই গরিব মানুষ মরে, বড় লোকদের কোনো যায় আসে না। তারা চেয়ারে বসে, তারা পাওয়ারের ক্ষমতা দেখিয়ে আমাদের দিয়ে সব কাজ করিয়ে নেবে, আমাদের দিয়ে মানুষ মেরে আজ তারা সিংহাসনে বসে থাকবে। বাংলাদেশে যেটা হয়েছে, আন্দোলন করছে, শুভেন্দু অধিকারে রাস্তায় নেমে আন্দোলন করছে, এইগুলো দেখতে পাচ্ছে। আর যখন কোরআনের নামে উল্টোপাল্টা বলছে, ওর দলের লোক এইসব নিতে পারছে না, দেখতে পাচ্ছে না। বাংলার সব গদি মিডিয়া চুপ। তারা শুধু বাংলাদেশের ওই ছেলেটা মারা গেছে, হিন্দু ছেলেটা, তাকে নিয়ে প্রচার করছে। বাংলাদেশে যেটা কোনো খবরই নেই। একটা মুসলিম ছেলে মরে যায়, তার ব্যাপারে কোনো কেউ কিছু আন্দোলন করছে না তো।